প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের বাংলা সাবজেক্টের একটি মক টেস্ট পেপার নিয়ে। তো এই মক টেস্ট পেপারটি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে আশা করি অনেকটাই তোমাদের হেল্প করবে, কারণ তোমরা জানো তোমরা অনেক পরীক্ষাও দিয়েছো, টেস্ট পরীক্ষা দিয়েছো, প্রি টেস্ট পরীক্ষা দিয়েছো। এবার তোমাদের আগামীকাল তোমরা ফাইনাল পরীক্ষা দিতে যাবে। তো ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি তোমাদের একটি মডেল প্র্যাকটিস সেট সামনে তুলে ধরছি। মডেল প্র্যাকটিস সেটটি হচ্ছে তোমাদের একদম উচ্চ মাধ্যমিকের যে প্রশ্নপত্র আগামীকাল তোমরা পাবে তারই একটি অনুরূপ প্রশ্ন। ঠিক আছে? তো বিভিন্ন জায়গায় তোমাদের মাধ্যমিকের তোমরা শুনেছো প্রশ্নপত্র আগে ফাঁস হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন সংক্রান্ত নিউজ শুনেছো। এইটি কিন্তু সেরকম কোনো ব্যাপার নয়। জাস্ট একটি কোচিং সেন্টারে যে মক টেস্ট পেপার নেওয়া হয়, অনেক সময় কি হয়, তো সেরকমই একটি প্রশ্নপত্র তুলে ধরছি যাতে এইচএসের প্রশ্নপত্রের সঙ্গে অনেকটাই তোমরা প্রশ্ন কমন পাও। এরকম তোমাদের বিভিন্ন সাবজেক্টেরই মক টেস্ট পেপার দেওয়া হবে। তোমরা চ্যানেলের সাথে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমাদের কোন কোন সাবজেক্টের মডেল প্র্যাকটিসের দরকার অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। তো শুরু করছি। দেখো, 15 মান 80, 3 ঘন্টা 15 মিনিট, তোমাদের 15 মিনিট কিন্তু প্রশ্ন পড়ার সময় দেবে। তো সঠিক তোমরা নাম্বারিংগুলো দেখো না, এখানে 1-এর 1 আছে, 1-এর 2 আছে, তোমাদের 1-এর দাগে রোমান করে দেওয়া হবে। রোমান থেকে রোমান 1, রোমান 2, রোমান 3 তোমরা জানো। তো সঠিক উত্তরটি নির্বাচন করো। ভারতের প্রথম অভিধান গ্রন্থ হলো, উত্তরটি দেখে নাও। ফেসবুক অ্যাপস, স্পা, অনলাইন শব্দগুলি হলো নব শব্দ। ভিআইপি, বিবিসি হলো একটি মুন্ডমাল শব্দ। অভিধানে পট শব্দটির অর্থ কী দেখে নাও চিত্র। রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ গ্রন্থ হলো বিশ্ব পরিচয়। নারায়ণচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গে কোন মেলার প্রসারে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেন? কবাডি। কোন খেলার, মেলার বলছি, খেলার প্রসারে। এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি, কারণ কি? বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে কে? নকরি নাপিত। হঠাৎ বিকালে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। দৃশ্যটি কি? দৃশ্যটি হলো মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে। ভদ্রলোকেরা পৌষে বাদলা বলতে বোঝায় তীব্র শীতের সকালে অকাল বৃষ্টিকে। বড় বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে কোন চাল রান্না করা হয়? ঝিঙে শাল। ভাত খাবে, কাজ করবে, বলল বামুন ঠাকুর। সে সে কখনো করে না বঞ্চনা। সে বলতে বোঝানো হয়েছে কঠিনকে, মৃত্যুকে, সত্যকে। তোমরা এই অ্যান্সারটি জানো, তাই আমি অ্যান্সারটি দিলাম না, তোমরা দেখে নেবে যে সে কখনো করে না বঞ্চনা, সে বলতে কাকে বোঝানো হয়েছে। মেঘ মদির মহুয়ার দেশ আছে অনেক অনেক দূরে। গাছের সবুজটুকু শরীরে দরকার পুষ্টির জন্য, আরোগ্যের জন্য। গন্ধলতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? ধানক্ষেত থেকে। ঠিক আছে, ফেলে দিন না, আবার দেব। কি ফেলে দিতে বলা হয়েছে? সিগারেট। আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত বিভাব নাটক, গীতিনাট্য ও অভাব নাটক। বিভাব নাটকটিতে কোন বাংলা নাটকের উল্লেখ আছে? পথিক। দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি। এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যমশাই। কোন কথাটা? গ্রিন রুমে ঘুমানোর কথা। প্রাচীন গ্রিসের দিব্যসের দরজা ছিল 7টি। বলিকান্ডারি মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন? 3বার। শাখা হলে রাতে শুতে হবে খড়ের গদিতে, মেঝেতে। অনধিক 20টি শব্দে প্রশ্নগুলোর উত্তর দাও। মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন? কে কথাটি বলেছে মনিবকে? অথবা সে স্বর্গসুখ পায়, কে কিভাবে স্বর্গসুখ পায় সেটাই সবাইকে অবাক করেছিল। সবাই অবাক হয়েছিল কেন? অথবা বচসা বেড়ে গেল, বচসার কারণ কি? তপস্যা এ জীবন কিসের তপস্যা? ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস কিভাবে কবির কাছে আসে? এখন যদি না থাকি বলতে কার পাশে কখন না থাকার কথা বলা হয়েছে?
আমার দরকার শুধু গাছ দেখা, কবির গাছ দেখা দরকার কেন? এমন সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম। কোন সাহেবের কথা বলা হয়েছে? প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দরভাবে তোমরা কিন্তু করে নিও, প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে লাইনগুলো এবারে আসার মতো সেই লাইনগুলোই তুলে কিন্তু কোশ্চেন করা হয়েছে। দিলুম তোকে বকশিস। দিলুম, কে কাকে বকশিস দিলেন? তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম। বক্তা চাকরি ছেড়ে দিয়েছিলেন কেন? সেকালে ঘন ঘন শাঁকা হতো। শাঁকা হলে কি করতে হতো? সোনা ঝকঝকে লিমা কি, রেজিস্টার কি, এলইডি কি, সুর তরঙ্গ কি, শ্বাসাঘাত কি, উপসর্গ কাকে বলে অথবা মুন্ডমাল শব্দ কি? অনধিক 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। যার আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। ঝড় জল মাতলার গর্ভে কি কি গিয়েছিল এবং কিভাবে তাতে উৎসব পাগল হয়ে উঠেছিল কেন? হঠাৎ বিকালে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি? অদ্ভুত দৃশ্য দেখার পর কোন ঘটনা ঘটল? অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। কবি কিভাবে এরকম ভাবনায় উপনীত হলেন আলোচনা করো। আরোগ্যের জন্য এ সবুজের ভীষণ দরকার। কোন সবুজের কথা কবি বলেছেন, তার দরকার কেন আলোচনা করো। 150 শব্দের মধ্যে আবার এবার নিশ্চয়ই লোকেরা খুব হাসি পাবে, লোকের হাসি খুব পাবে। সমগ্র নাট্যকাহিনী নাটক থেকে নাট্যকাহিনীর নিরিখে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। দেখছো রজনী চাটুর্যে মরা হাতি 1.25 লাখ। উক্তিটির আলোকে রজনী চরিত্রটি বিশ্লেষণ করো। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবির সমাজ চেতনার পরিচয় পাওয়া গেল। সমাজ চেতনায় কী পরিচয় পাওয়া যায় এটি জানতে আমাদের লিখতে হবে যদি প্রশ্নটি আসে। আশা করি তোমরা পড়ে নিয়েছো। গল্পটা মনে পড়লেই হাসি পেত। কোন গল্প স্মরণ করে হাসি পেত? গল্পটা মনে করলে বা মনে পড়লে হাসি পেত কেন? 50-60 বছর আগে এই অঞ্চলে জমিদারের একটা আইন ছিল। আইনটি কী নামে পরিচিত ছিল? কিভাবে সেটি বন্ধ হয়েছিল? বক্সার জেলখানার বিবরণ দাও। একে মেঘের গায়ে জেলখানা বলা হয়েছে কেন? ভাষা থেকে বিভাজ্য অবিভাজ্য ধ্বনি কাকে বলে? দুটি বিভাজ্য ও একটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। উদাহরণসহ যুক্ত ধ্বনির পরিচয় দাও। অথবা প্রত্যয় কাকে বলে? ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়ের কটি ভাগ ও কী কী? বাংলা চিত্রকলার সাহিত্যের ইতিহাস থেকে বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান সম্পর্কে আলোচনা করো। বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান সম্পর্কে যা জানো লেখো। বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। দাবা খেলার বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। এবং আরেকটি প্রশ্ন তোমাদের একদম সর্বশেষ, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। তো এই প্রবন্ধ থেকে তোমরা যা যা পড়েছো সেগুলোই পড়ো। এর মধ্যে কোনো সাজেস্টিভ প্রশ্ন হয় না। তবে আমি বলবো সূত্র অনুসারে তোমরা ঐক্য স্থাপত্য এইটা এবং সংস্কৃতি এই দুটো একটু ভালো করে দেখে যাও। আশা করি সংস্কৃতি, ঐক্য ও স্থাপত্য বা স্থায়িত্ব এগুলো কিন্তু আসতে পারে। ঠিক আছে, এটি একটু ভালো করে পড়ে যাবে এবং যেগুলো তোমরা পড়েছো সেগুলো করে যেও। এখন আর তোমরা আগামীকাল পরীক্ষা, এখন নতুন কিছু দেখার সম্ভাবনা নেই। তবে ছোট প্রশ্ন যদি কোনো কিছু নতুন তোমাদের লাগে সেগুলো উত্তরটা তোমরা ভালো করে নেবে এবং বড় প্রশ্ন তোমরা করে নিতে পারো। একটু জাস্ট চোখ বুলিয়ে যাবে যে এই লাইনটি আমার জানা আছে, জাস্ট একটুখানি চোখ বুলিয়ে যাবে। আশা করি এই প্রশ্ন থেকে অনেক প্রশ্ন তুমি কালকে কিন্তু আগামীকাল কমন পেতে পারো। তো আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।